সরকারের প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ না করে তো তার জন্য কি কোনো সমালোচনা করা যাবে না? তাহলে কিসের ভয় দেখান? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার ২৫ জানুয়ারি বলেছেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ। তার মতে সরকার জনগণের সমর্থন পেতে ১/১১ ভয় দেখাচ্ছে, কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কথা তিনি বলেন ঢাকার দক্ষিণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে। কোনটাকে সমর্থন করতে হবে আর কোনটাকে নয়, আর কোন বিষয়ে কথা বলতে হবে, এটি কি আজকে উপদেষ্টারা দেশের প্রাজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদদেরকে শেখাবে? আমাদের সকল আস্থা তো আপনাদের উপর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কথা হলো গরিমসি কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে? যেখানে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রার্থনা করা হচ্ছিল। রুহুল কবির রিজভী আরও বলেন, জনগণ চায় স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন, কিন্তু শেখ হাসিনা সরকার তা দিতে পারেনি। বিএনপি সিনিয়র নেতা বলেন, লড়াই সংগ্রাম করে আজও টিকে আছে বিএনপি, অথচ একটি গোষ্ঠী আমাদের ভাবমূর্তি নষ্ট করতে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তিনি আরও বলেন, বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সবসময় সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। রিজভী আরও বলেন, ছাত্র জনতার আন্দোলন ও রক্তের ফসল এই অন্তর্বর্তী সরকার। তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে, কিন্তু এখনকার সরকারের মনোযোগ নেই, কেবল কলকারখানা বন্ধ, অর্থনীতি ধ্বংস। এবং শেষমেশ তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে এবং আইন প্রয়োগ করবে। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার বাংলাদেশ।